করছেন যে মাতিন সাহেবের কোটি কোটি টাকার সম্পত্তি আছে, মাতিন সাহেবের কোটি কোটি টাকার অ্যাসেট আছে, কেউ বলছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে। আসলে বাস্তবটা কি সেটা আমি আপনাদেরকে বলার জন্যে ভিডিওটা করছি। আপনারা সবাই জানেন যে মাতিন সাহেব এখন তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছে। তো নমিনেশন জমা দেওয়ার সময় আমরা নির্বাচন কমিশনে একটা হলফনামা জমা দিয়েছিলাম। সেই হলফনামাতে আমরা মাতিন সাহেবের সম্পত্তির ডিটেলস দিয়েছিলাম। আজকে যারা মাতিন সাহেবের সমালোচনা করছেন, আমার মনে হয় তারা কেউ ওই হলফনামাটা ভালো করে পড়েননি। আর এমনও হতে পারে তাদের পড়ার যোগ্যতা নেই, এমনও হতে পারে তারা কেউ অনেকে ইংরাজিই পড়তে পারেন না, ইংরাজি পড়তে পারে না বলেই এ ধরনের বাজে বাজে মন্তব্য করছেন। ওখানে হলফনামাতে পরিষ্কার দেওয়া ছিল মাতিন সাহেবের 6টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। স্টেট ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, অ্যাক্সিস ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আইসিসি ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই টোটাল যত ব্যাংক অ্যাকাউন্ট আছে, পেমেন্ট গেটওয়ে, তারপরে আপনার পেটিএম, সব কিছু ধরে মাতিন সাহেবের ব্যাংক ব্যালেন্স হচ্ছে 2,40,000 টাকা। মাতিন সাহেবের হাতে লিকুইড ক্যাশ আছে মাত্র 49,000 টাকা। আর আমাদের বঙ্গনূর পত্রিকার যে অ্যাকাউন্ট আছে, বঙ্গনূর পত্রিকার অ্যাকাউন্টে আছে 86,000 টাকা। মাতিন সাহেবের ব্যাংক ব্যালেন্স এবং মাতিন সাহেবের ক্যাশ টাকা এবং বঙ্গনূরের টাকা, 3টে টাকা এক জায়গায় করে 3,26,000 টাকা মাতিন সাহেবের আছে। এর বাইরে মাতিন সাহেবের আরও যে বিষয়টা উঠে এসছে সেটা হলো মাতিন সাহেবের নামে 2টো গাড়ি আছে। একটা হলো ব্রেজা ZXi যার দাম 11 লক্ষ টাকা, আর একটা হচ্ছে টাটা নেক্সন যার দাম 18 লক্ষ টাকা। এই দুটো মাতিন সাহেবের গাড়ি আছে। তো যেটা আপনার 18 লক্ষ টাকার গাড়ি টাটা নেক্সন, যেটা ব্যাটারির গাড়ি, ওই গাড়িটা অনেক দিন আগেই মাতিন সাহেবের কাছ থেকে হ্যান্ডওভার হয়ে গেছে। যখন আমরা ইলেকশন কমিশনের অফিসে নমিনেশন জমা করি তখন পর্যন্ত ওই গাড়িটা মাতিন সাহেবের নামে, সেই জন্যে আমরা ওই গাড়িটা দেখিয়েছি। এরপরে আসি মাতিন সাহেবের ব্যাংকে জমা কত টাকা আছে। মাতিন সাহেবের ব্যাংকে জমা আছে 2,40,000 টাকা, বঙ্গনূরে 46,000 টাকা, টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে আপনার 3,26,000 টাকা। গাড়ির মূল্য হচ্ছে 2টো গাড়ি, একটা হচ্ছে 11 লাখ টাকা, একটা হচ্ছে 18 লাখ টাকা, মোট 29 লাখ টাকা। সর্বমোট মূল্য হচ্ছে 32,26,000 টাকা। এবার প্রশ্ন হচ্ছে যে মাতিন সাহেবের তাহলে এত টাকা কিভাবে দেখাচ্ছে। আসলে এটা হচ্ছে আপনাদের বোঝার ইচ্ছা নেই, বোঝার মন মানসিকতা নেই। ইলেকশন কমিশনের যে 12 পাতার হলফনামা সেটা ডাউনলোড করতে তাদের পরিষ্কার লেখা আছে। আমি 32 লক্ষ টাকার পুরো হিসাবটা আপনাদেরকে দিয়েছি। মাতিন সাহেবের যে জমি এবং বাড়ি, যেখানে মাতিন সাহেবের বর্তমান ঘরটা আছে, যে ঘরে মাতিন সাহেব থাকে, এই জমিটা তিনি অরেশান সূত্রে পেয়েছেন, বংশসূত্রে তিনি ওই জমিটা পেয়েছেন। জমির দলিল আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। পরিবারের কে কে দলিলটা লিখেছে তার নামও আপনারা এখানে দেখতে পাবেন, সেটা আমি দিয়ে দিচ্ছি। মাতিন সাহেব যে বাড়িতে থাকেন